লোকসভা নির্বাচনের আগেই সমাজসেবী চিকিৎসক ডক্টর আব্দুল করিম ফরওয়ার্ড ব্লকে যোগদান করলেন। ডক্টর আব্দুল করিম নলহাটির কয়থা এলাকার বাসিন্দা, পেশায় একজন বিশিষ্ট চিকিৎসক। কর্মসূত্রে বাইরে থাকলেও তার এলাকাবাসীর জন্য গরিবের ডাক্তার হয়ে উঠেছেন। নলহাটি তথা আশেপাশে এলাকায় অসংখ্য বিনামূল্যে চিকিৎসার ক্যাম্প করেছেন। এমনকি অনেক ক্ষেত্রে গরিব মানুষের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করে দিয়েছেন। সেই সুবাদে এলাকাবাসীর কাছে একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছেন ডাক্তার করিম। আজ মঙ্গলবার সমাজসেবী ডক্টর করিম তার অনুগামীদের নিয়ে ফরওয়ার্ড ব্লকে যোগদান করলেন। তিনি বর্তমানে বিহার রাজ্যের পূর্ণিয়া ম্যাক্স হাসপাতালের ইতিমধ্যেই এলাকার একাধিক গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেছেন। সমাজে এমন কাজের অবদান রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে তিনি পুরস্কৃত হয়েছেন। সেই সুবাদে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন একজন প্রতিষ্ঠিত তরুণ চিকিৎসক হঠাৎ করে বামেদের ফরওয়ার্ড ব্লকের জাতীয় পতাকা হাতে কেনই বা তুলে নিলেন? সেই নিয়ে সারাদিন জুড়ে বীরভূম জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ বেশ কয়েকদিন আগে সেই চিকিৎসক আব্দুল করিমের নামে বেশ কিছু পোস্টার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেই পোস্টারে আব্দুল করিমের অনুগামীরা লেখে, জনতরুতি সবার সাথে সবার পাশে। বীরভূম জেলার দুটি কেন্দ্রে বাম এবং কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়, কিন্তু আব্দুল করিম কোন দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই চর্চা কিন্তু থেমে যায়। ইতিমধ্যে বীরভূম লোকসভা কেন্দ্রের সব রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করলেও সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেননি। তবে আমাদের অনুমান, বীরভূম লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হতে চলেছেন সমাজসেবী চিকিৎসক ডক্টর আব্দুল করিম। এই সময় ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী হিসাবে আব্দুল করিমের নাম ঘোষণা হলে নির্বাচনী লাভ ক্ষতি কোন দলের হবে সেটা সময়ের অপেক্ষা। বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। জয়েন করেছে মোটামুটি টোটাল প্রায় 104 মানুষ যোগদান করেছে এবং তাদের মধ্যে তৃণমূলের সংখ্যাটা বেশি, কংগ্রেস আছে, বামপন্থী কিছু মানুষ আছে এবং কিছু সাধারণ মানুষ আছেন যারা যোগদান করেছে। তৃণমূলকে কেন ভাঙতে হলো? ভেঙে আপনাদের আমরা ভাঙার জন্য তো আমরা কাউকে কোনো দলকে ভাঙার জন্য আমরা বলিনি। এখানে আমরা একটা কর্মী সভা, এবং সেই কর্মী সভায় আমাদের নেতাবা আমরা বলেছি, শুনেছেন যে ডক্টর আব্দুল করিমের নেতৃত্বে যোগদান পর্ব চলবে। সেই যোগদান পর্বে স্বেচ্ছায় তারা এসছে এবং নিঃস্বার্থভাবে তারা এসছে, নিঃশর্তে তারা এসছে। তার জন্য কোনো দলকে ভাঙাতে হবে বা করতে হবে সে ধরনের কোনো কর্মসূচিও আমাদের দল বিগত দিনে করেনি। কোনো বড় রাজনীতিবিদ না, বা আমি রাজনীতিটাকে আমি ওইভাবেই করি না। আমার মনে হয় যে সর্বাবস্থায় মানুষের পাশে থাকাটা উচিত। এটা প্রত্যেকটা মানুষের একটা কি বলবো, একটা মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এবং এটা আমি বলবো যে এটা মানুষের কর্তব্যের মধ্যে পড়ে যে একটা মানুষের পাশে থাকা উচিত। এটা সব কিছুতে, ধর্ম থেকে আরম্ভ করে সব জিনিসেই আছে। আমাদের সচেতনতার অভাবে আমরা পারি না। আমরা যে পারবো এরকমও কোনো মানে নেই, কিন্তু যদি আমরা তার কাঁধে হাতটা দিয়ে বলি যে আমি তোমার পাশে আছি, মানি ইজ দ্য নট এ সলিউশন ফর এভরি প্রবলেম। কোনো সমস্যার সমাধান কখনো মূল্য দিয়ে হয় না, যে আমি তাকে টাকা পয়সা দিলাম, নিয়ে সাহায্য করলাম, সেটা না। আমরা পাশে থাকার মানে কি, পাশে থেকে আমরা যে হ্যাঁ আমার হাতটা তোমার ঘাড়ে আছে, বা আমি আপদে বিপদে একটু তোমার পাশে আমি সর্বাবস্থায় থাকতে পারি, এটাই হচ্ছে। তা আমি যে জিনিসটা বা এখানে এসছি আমি, সেটা হচ্ছে যে বিভিন্ন যেটা আমি এখানে যে জয়েন করা বা আমার এই রাজনীতি, এটা কিন্তু জনগণ চাইছে। ইট ইজ এ ভয়েস অফ পপুলেশন ইন আওয়ার ডিস্ট্রিক্ট। বীরভূম ডিস্ট্রিক্টের মানুষরা আমার বিগত কয়েক বছরের অক্লান্ত এবং পরিশ্রান্ত আমার দেখে, সেবা দেখে, বা আমি মানুষের পাশে সর্বাবস্থায় স্ট্যান্ড রয়েছি, দাঁড়িয়ে আছি, এই জিনিসটা দেখে বীরভূমবাসী তাদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। তাদেরকে জানাই আমার অন্তরের একদম গহীন থেকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ থাকি এবং আমি থাকবো শুদ্ধ। তো আমার এই মানুষগুলো আমাকে এখানে প্ল্যাটফর্ম করে দিচ্ছেন যে আপনি স্যার একটা নির্বাচনের আগে এই সময় কেন জয়েন করলেন, এই দলটা বেছে নিলেন কেন? এই দলটা বেছে নেওয়ার মধ্যে আসলে এদের মধ্যে এখানে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে অনেক কিছু কিন্তু একটা কি বলবো, একটা জটিলতা তৈরি হয়েছে। প্রথমে আমি যখন এই সমস্ত কাজগুলো করছিলাম, আমি জানতাম না যে আমি কোনো রাজনৈতিক দল জয়েন করব কি। মানুষ যখন আস্তে আস্তে বিভিন্ন গ্রাম থেকে এরকম একটা আওয়াজ ওঠালেন যে না, আপনাকে একটা বড় প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এইগুলো করবেন। তারপরে অনেক কিছু বলতে লাগলেন যে এখানকার যেমন আসন্ন লোকসভাতে স্যার আজকে 15 বছর ধরে একজন মানুষই এরকম করে আমাদের সেই রকমভাবে আমাদের বিকাশ, সার্বিক উন্নয়ন হচ্ছে না। আপনাকে আমরা যদি এইরকম ভাবধারার বা এরকম স্বচ্ছ ভাবমূর্তির একটা লোক পাই পাশে, আপনি যেহেতু ভূমিপত্র বীরভূমের, আপনার এখানেই জন্ম, তাহলে আমাদের অনেক ভালো হবে স্যার। আপদ বিপদে আপনাকে সবসময় যেমন পাশে পাচ্ছি, আগামী দিনেও পাবো। আর যাকে
আমরা করে রেখেছি আজকে 15 বছর ধরে, কখনো তার সাথে কিছু কথাবার্তা আমরা বলতে পারি না, সে আসে না, সে ভোটের টাইমে এরকম অনেক অভিযোগ, সেটা আপনারাও জানেন, আপনারা তো আমার থেকে বেশি ভালো জানেন। আর অল্প সময়ের মধ্যে আমি আর কি আর বলবো, এই আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে আবার একটা দেখলাম যে একটা দল থেকে একটা প্রার্থী নির্বাচন হলেন, উনি হচ্ছেন আইপিএস অফিসার। তা আমি মনে করি যে সমাজের আইপিএস বা আইএস অফিসার এরা তো অলরেডি একটা জেলার ভারপ্রাপ্ত এবং একটা জেলার প্রভারী বা একটা জেলার ল অ্যান্ড অর্ডারকে যিনি নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, তার ওপরে কেউ হয়, সে তো অধিনায়ক, একটা ক্যাপ্টেন। যখন তিনি ওই ক্যাপ্টেন পোস্টে থেকেও সেই জায়গাগুলোকে স্বচ্ছ করে, আমার মনে হয় যে, বা যেটা আমি টিভি বা সংবাদ মাধ্যমে পাচ্ছি বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়িয়ে পড়েছে, যে উনি কোথাও অসমর্থ এবং তিনি আবার কি করেছেন, সেটাকে রেজিগনেশনের মাধ্যমে আবার এসে তিনি রাজনৈতিকে নামছেন। উনি তো অলরেডি পোস্টেড। আপনি যদি আমাকে বলেন যে আপনি তো ডক্টর, আপনারও তো একটা ডিগনিটি আছে, হ্যাঁ আমি জনসেবক, বাট আমার কাছে কোনো সেরকম মানে ল অ্যান্ড অর্ডারের কোনো সেরকমই নেই যে আমাকে একটা প্রশাসনিক পোস্ট নেই আমার, আমি সব কিছু করতে পারি না, কিন্তু ওরা অনেক কিছু করতে পারেন। ওর সাথে আমাদের আসমান জমিনের ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আসমান জমিনের তরিতফাত, একই জায়গাকে রেজিগনেশন দিয়ে আবার একই জায়গাতে ফিরে আসা, এটা শুদ্ধ কেমন লাগছে। তো এই শেষের দিকে এইগুলো হওয়ার ফলে মানুষ আবার বলল যে স্যার আমাদের ভাগ্যটা বীরভূমের, আমরা কোন দিকে দিতে চাই। তো তখন এবার একটা অলরেডি একটা স্পেকুলেশন মাস 2-3 থেকে চলছিল যে স্যার আপনাকে আমরা এখান থেকে, এটা আমার নির্ণয় ছিল না, আমি কোনো বড় লিডার যে আমার এটা নির্ণয় থাকবে যে আমাকে কোনো পার্টি থেকে লোকসভার জন্য আমাকে নির্বাচন করা, এটা মানুষ চারিদিক থেকে আওয়াজ তুলেছে। সেই আওয়াজের ইতে একবার বামপন্থীর সিপিআইএম দল একবার বলছিলেন যে, এবং পুরো বীরভূম জানে যে ডক্টর করিম জোট প্রার্থী হচ্ছেন। সেই জোট প্রার্থীতে আমার মানে রীতিমতো অনেক রকম জটিলতা তৈরি করলো। আপনার নাম যদি প্রার্থী হিসেবে ঘোষণা করে, আপনি দল যদি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকে আমার জন্য, তা আমি সেটাকে সাধুবাদ জানাবো, কুর্নিশবাদ জানাবো, এ আর কি। আমি এটাকে সাদর সম্ভাষণভাবে এটাকে, কারো আমন্ত্রণকে তো রক্ষা করা কর্তব্য, এবং আমি আমানতের খিয়ানত করি না, ঠিক আছে, হ্যাঁ আমি কখনো করব না। আর কথা দিয়ে কখনো চুক্তিবদ্ধ বা কথা খিলাপ আমি করব না সারা জীবনে। আমাকে কতজন আপনার সঙ্গে যোগ করলেন? আমাদের মোটামুটি 1250 থেকে 1300 জন ছিলাম আমরা। আর মোটামুটি শর্টলির মধ্যে আমি জানতে পেরেছি গতকাল, আজ লাস্ট 48 আওয়ার্স হবে না, 36 আওয়ার্সের মধ্যে আমি এটুকু মোটামুটি আমাদের 5,500 লোক আসার কথা ছিল। কালকে ঈদ উপলক্ষে অনেকে আসতে পারেনি, অনেক কাজকর্ম, অনেক কিছু পরিবারের দায়িত্ব তাদের ঘাড়ে আছে। তবে যারা এসছেন তাদেরকে আমি আবার আন্তরিক শুভেচ্ছা জানাই। আলসিফা আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি মেডিকিউর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে ব্র্যান্ডেড কোম্পানির সুরমা, টুপি, মিসক পাওয়া যায় পাইকারি ও খুচরো দরে। নামি দামি বিদেশি আতর কোম্পানি যেমন সানায়া, তুর্কি সুত, আরবিয়ান উড, রোসুদ, মার্চ, তাছাড়া রৌধা বডি স্প্রে, হালাল হেয়ার কালার, টুথপেস্ট, কালাঞ্জি তেল আছে আমাদের বিক্রিত সমস্ত প্রোডাক্ট 100% হালাল সার্টিফাইড। আলসিফা আয়ুর্বেদিককে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির আয়ুর্বেদিক ওষুধ পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়, যেমন হামদর্দ, ডক্টর বিশ্বাস, তারা হার্বাল, বিএন মল্লিক, অবনী ঘোষ, অন্যান্য কোম্পানির ঔষধ। আমাদের ঠিকানা নলহাটি, ছায়াপল্লী, করিমপুর রোড, বীরভূম। মোবাইল নাম্বার 7699381762।